জামাতে পাবে তো চলো। এক ঘন্টা লাগবে। হ্যাঁ ঘুমিয়ে গেল শোনাই। এই তো রাস্তাটা বোধহয় এটাই বললো তো। তুমি পরে ঠাকুর যাবে। আমার বিশ্বাসে আমি এখানে ভালোবাসায় এখানে এলাম। ওই যদি না এটা ফোড়ন ফোড়ন। হ্যাঁ ফোড়ন। আস্তে আস্তে পড়ে যেও না, ধাক্কা লেগে যাবে। আস্তে ব্যাস চলো টাটা হাজারদুয়ারি। প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া করে আসি, তারপরে এদিকে কি হচ্ছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি আজকে। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। ভীষণই প্রিয় জায়গা বাঙালির হাজারদুয়ারি। আজকে এসেছি আমরা হাজারদুয়ারিতে মেহুকে নিয়ে ফার্স্ট টাইম। আর মেহুর পেছনে মেহুর বাবা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কারণ মেহু এক সেকেন্ডের জন্য একটা কোথাও দাঁড়াচ্ছে না। তো যাই হোক আজকের পুরো দিনটা তোমাদের সাথে তো শেয়ার করবো, তার জন্য কি করতে হবে পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো লেটস স্টার্ট। তুমি এখানে এসো, তুমি পরে ঠাকুর যাবে। নমো করো, এখান থেকেই করো, নমো নমো করো। আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম বহরমপুরের কাদির বুড়ো শিবের বাটিতে। মন থেকে কিছু চাইলে আর মন থেকে কিছু বিশ্বাস করলে কি না হয় বলো। আমার ভীষণ বিশ্বাসের একটা জায়গা এটা। তাই সকাল সকাল যাব বলে ঘুম থেকে উঠেই আগে মেহুর জন্য রান্না বান্নাটা সেরে ফেলেছিলাম, কারণ সারা দিনের ব্যাপার। আর মেহুর যেহেতু এখনো অনেকটা ছোট, তাই ওর জন্যই আমি সকালবেলায় উঠে খিচুড়ি আর সারাদিনের যে ও খাবার খাই সেগুলো একটু করে নিয়েছিলাম। খুব ছোট থেকেই আমি আর অভি মেহুকে সব জায়গায় কিন্তু আমাদের সাথে নিয়ে যাই। আর সেই কারণে খুব ছোট্ট বেবি সাথে থাকলে কয়েকটা জিনিস তো মাথায় রাখতেই হয়। তাই মেহুর সারাদিনের খাবারটা সবার আগে মাথায় রাখি। উঠে পাঠো, আমার হয়ে গেছে ওদিকে, শিগগিরই ওঠো। দেখেছো আমার গলাটা শুনে ওর বাবাকে আরো জড়িয়ে ধরে এটে সেটে ঘুমোচ্ছে না, কিন্তু এটা হচ্ছে গিয়ে দুষ্টু ঘুম। এই দুষ্টু চল শিগগিরই ওঠ, যাবি না ঘুরু করতে? হ্যাঁ বুদ্ধি কানু কানু, আবার স্বপ্ন দেখেছিস? ঠিক আছে নিয়ে যাবো, ওখান থেকে এসে বদ্দির কাছে নিয়ে যাবো। ঠিক আছে ওঠো, শিগগিরই ওঠো, উঠে পড়ো। বাবাকে তোর শিগগিরই, বাবাকে ডাক, ও শিগগিরই ওঠো, যাবো না? বলো ঘুরু ঘুরু। আমাদের কিন্তু আজকে ওই এক কাজে দু কাজ হয়ে যাবে, কারণ পাশাপাশি হাজারদুয়ারি। আর আমরা ভাবছি ওখানে পুজো দিয়ে যদি সময় পাই একটু হাজারদুয়ারিটা দর্শন করে আসবো। আর ঘুরু ঘুরু করতে যাওয়া মানেই তো একটু সাজুগুজু। আমার ওই ড্রেস সিলেকশন গুলো এখন মেহুকে ঘিরেই হয়। মেহুকে নিয়ে হাঁটাহাঁটি করা, ঘোরাফেরা, ওকে খাওয়ানো, এই সব কিছু যেটা পরে কমফোর্ট ফিল করি সেটাই পরি। নাও এবার মেহুর মা তো রেডি, এবার তো মেহুকে রেডি করার পালা। মাম্মা তো অলমোস্ট রেডি, এবার তো মেহুকেও রেডি হতে হবে। এই জামাতে পাবে তো চলো। কোথায় আছো তুমি? কালিমা? তাহলে আগে ভোলানাথের সাথে একটু দেখা করে আসি। ভোলানাথ যেখানে থাকে কালিমাও সেখানে থাকে মা। হ্যাঁ চলো চলো দেখি কেমন সাজুগুজু করলে। ওদিকে যেও না কিন্তু। দুধু সাজুগুজু করেছে, দুধু এই তো দাঁড়া, খুলছি, আয় এদিকে আয় তুই। চলো এখন বাজে সকাল 9টা আর আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো, তাই তো মা? প্রথমে আমাদের বহরমপুরে একটু কাজ আছে, আমরা একটা মন্দিরে যাব, পুজো দেব। সেখান থেকে ইচ্ছা আছে কাছে ধারে একটু কিছু ঘোরার। জানোই তো কাছে ধারে বলতে হাজারদুয়ারি, সবাই জানো চেনো। তো মেহু আজকে ফার্স্ট টাইম ওখানে যাচ্ছে হাজারদুয়ারিতে। যদি ওখান থেকে সময় হয় তবেই যাব, সবটাই ব্লগে দেখতে পারবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ আমার নমো নমো সোনা পাখি, আমার নমো নমো। আমরা ওটা কি মা? ওটা ওইদিকে কি মামা? চম্মা পড়বে? আচ্ছা বড়, হ্যাঁ বড় যা দেখবে রাস্তা দিয়ে সেটা এখন জিজ্ঞাসা করে ওটা কি, এটা কি। আরে দেখো সানগ্লাস পরে নিল, খুশি পরে যাচ্ছে তো সানগ্লাসটা। বাবা আমার টুপির সাথে ম্যাচ করা মনে হচ্ছে। আস্তে শাক শাক শাক, জল খাও বাবা, জল খাও। ও আবার ওই রাস্তাটা, ওই ওভারব্রিজটা দেখেছো, ওই জন্য বলছে বড়দি, বুঝতে পেরেছো? ওটা ওই
ব্রিজটা দেখেছে। আমাদের বাড়িতে যেতে এইরকম একটা দেখতে ব্রিজ পড়ে, তো সেই কারণে মেহু বলছে বদ্দি। ঘুম ভেঙে গেল? হ্যাঁ ঘুম ভেঙে গেল সোনাই? এই তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে কাদি বাজার, বাজারের পাশ দিয়ে বুড়ো শিবের বাটি যাওয়ার রাস্তাটা নেমে গেছে। এখান থেকে আমরা এবার যাবো। নেমে দেখেছিস? ওই দেখ ছোট্ট ছোট্ট দিদিরা, দেখ দেখেছিস? দেখেছিস বাবা? গেট ছাড়বে তবে আমরা যেতে পারবো। চাঁদা মনে থাকবে তো না, টোকেনটা দেবে। দেখেছিস বাবা? ছোট্ট ছোট্ট দিদিরা সরস্বতী পুজো করবে তাই চাঁদা নিচ্ছে, দেখেছিস? আরে বাবা রে। দাদা বুড়ো শিবের বাটির রাস্তা যাওয়ার কোনটা? এই ডান দিকটা? এই যে এই রাস্তাটা বোধহয় এইটা। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো মাম। মেহু ঠাকুর তো ভেতরে আছে, তুমি এখানে এসো। তুমি পরে ঠাকুর যাবে? নমো করো, এখান থেকেই করো, নমো নমো করো। ও একা একা যাবে। আয় মেহু, দিদির সাথে যাবে। আচ্ছা এখানে আরেকটা দিদি আছে। কেউ গানু গানু করে এরকম, কেউ গানু গানু করে। আচ্ছা চল। পুজো দিয়ে সবে আমরা বেরোলাম। এই যে পেছনেই রয়েছে মন্দির, আর এখানে যেহেতু বিগ্রহের মোবাইলে ছবি বা ভিডিও করা বারণ, তো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট এখানে এলে পরে আমি একটা আলাদা শান্তি পাই, যেহেতু মেহুর মুখে প্রসাদও এখান থেকেই দিয়েছিলাম, তাই তখনই একটা মনস্কামনা করে গেছিলাম এখানে, সেটা পূরণ হয়েছে বলে সেই জন্যই আবার এসেছি এখানে। সো এটা একটা বিশ্বাস, সবার বিশ্বাস একরকম হবে তা তো নয়, তো সেই কারণে আমার বিশ্বাসে আমি এখানে ভালোবাসায় এখানে এলাম। এই যে মেহু এখন এখান থেকে যাওয়ার জন্য আবার ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? দুষ্টু পুজো দিয়ে এসছে এখন, এখন তো একটু খাও খাও করতে হবে। কই জুজু? না না এটা ফোড়ন, ফোড়ন। হ্যাঁ ফোড়ন। না একটু খেতে হবে। না না জুজু না, ওটা ফোড়ন। তুমি তো চেনো ফোড়ন, চেনো না? কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে? ঠাকুর নম করেছো? কত যে নম করলো সে। দিদি একটা দিদি ছিল, হ্যাঁ একটা না রেখেছে দেখো। হ্যাঁ সানগ্লাস থেকে শুরু করে টুপি, ক্লিপ, রুমাল, এদিকে আরো কি ওই হাতের ওই ব্রেসলেটটা সব এর মধ্যে রেখে দিয়েছে। কামড়ে যাচ্ছে পাপড়টা, আর এদিকে অভির মাথা ধরে গেছে। মেহু টিকিট পেয়ে গেছে, মেহু এক ছুট টিকিট পেয়ে। আর 5 মিনিট বাকি আছে 3টা বাজতে। যাই হোক এখন আমরা হাজারদুয়ারিতে এলাম। 4 বছর আগে এসেছিলাম, ঠিক 4 বছর আগে এসেছিলাম, আর আবার এই এরকম শীতের সময়ই এসেছিলাম। আবার এই বছর এলাম মেহুকে নিয়ে ফার্স্ট টাইম। কোথায় এসেছো? হ্যাঁ বেবি এটা কি? ও ঠাকুর, ঠাকুর। চলো 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 ব্যাস, চলো চলো একটু। আস্তে আস্তে পড়ে যেও না, ধাক্কা লেগে যাবে। শোনো শোনো, এদিকে আসো, এদিকে আসো। শোনো শোনো, দেখো মিমিরা কতক্ষণ ধরে ওয়েট করছে, দেখো দেখেছো? এই বাবা দিদি, ওটা দিদি। আয় মিমির একটা ছবি তুলবে, আয় এদিকে আয়।
হ্যাঁ এই তাড়াতাড়ি করে তুলে নাও, নয়তো ও ছুটে ছুটে বেড়াবে। চল ওদের সাথে ছবি টবি তোলা হলো। রমেশ অনেকক্ষণ ওয়েট করছে আমাদের জন্য। আমি যেহেতু সকালবেলায় আজকে একটা পোস্ট দিয়েছিলাম আমরা হাজারদুয়ারি যাচ্ছি, ওরা 1টার পর থেকে দুটো থেকে ওরা ওয়েট করছে। বাচ্চা কতগুলো দিদি এসছে দেখো, দেখেছো? কথা হয়েছে দিদিদের সাথে। গেছে এবার একটু। আজকে খাওয়া দাওয়ার কথা তো একেবারেই ভুলে গেছে সে, একটা কিচ্ছু মুখে নেবে না, একটা কিচ্ছু না। এত দৌড় ঝাঁপ করে এই ধরে বেঁধে তাকে একটু বসানো হলো। সকালবেলায় ওর জন্য একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটাই আজকে নিয়ে এসেছি। এত পাখি এত গাছ ফুল দেখিয়ে তাও সে খাবে না আজকে, তার এখন ছুটে ছুটে বেড়ানোর মন চেয়েছে, তাই না মেহু? মেহু কোথায় এসেছো বলো? হাজার। মেহু কিন্তু বাবাকে ছাড়বে না, বলছে ওপরে যাব। ঠিক আছে, তো এখন সিঁড়ি দিয়ে মেহু যাবে ওপরে। আমি বহুবার গেছি, বহুবার বলতে 3-4 বার তো অলরেডি আমার হয়ে গেছে ভেতরটা দেখা। হ্যাঁ খুশি হয়েছো মা? জোর করে বাবাকে একরকম জোর করে বাবা ওপরে যাব বলে সিঁড়িটাই নিজে নিজে উঠে এলো। আর এই যে এইসব জায়গায় এলে সেই ঐতিহাসিক সব ব্যাপার স্যাপার চোখের সামনে ভেসে ওঠে, বইতে যেগুলো পড়েছি। তো মেহু তো এখনো সেরকম ভাবে কিছু বুঝতে শেখেনি, তাই আমরা ভেতরে আছি। কিন্তু সময়টাও কেমন ছিল এখান থেকে। এই তো মা, এই যে জল, এই যে এটাও তো অভি। তো মেহু যেহেতু এখনো ছোট, এসব তেমন কিছু বোঝে না। আমরা ভেতরে বেশ কয়েকবার গেছি বলে এবার আর গেলাম না। নেক্সট টাইম মেহুকে নিয়ে ভেতরে যাবো। আর আজকে সময়টাও যেহেতু খুব কম নিয়েই এসেছি, অলরেডি সন্ধ্যার ভাব চলেও এসেছে। তো সুন্দর একটা দিন কাটালাম। মেহু চাটনি ফুচকা খাবি? হ্যাঁ ওকে কোলে নিয়ে চলো, এবার ওঠা যাক। এবার চলো। এ বাবা না, এদিকে আছো, লাভ ইউ করেছো, ব্যাস চলো টাটা হাজারদুয়ারি। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। মেহুকে নিয়ে ছুটি করে বেড়ালো। আমার একটা সিঙ্গেল ছবি নেই, অভির একটা সিঙ্গেল ছবি নেই। এখন আমাদের ফ্যামিলি পিক, তাও অনেক জোর টোর করে তার সাথে তোলা হয়েছে। ঠিক আছে, এই যে বাবার হাত ধরো। বেশ কিছু চেঞ্জেস দেখলাম, রাস্তাটা যেটা দুটোই দেখলাম আলাদা। এদিকে মার্কেট যেটা ছিল সেটাও আপাতত বন্ধ, মার্কেটটা নেই, একদম ক্লোজ রয়েছে। তো অনেক কিছুই চেঞ্জেস এসছে। আমি আগের বার যেবার এসেছিলাম তখন এত কিছু দেখিনি। হ্যাঁ এতক্ষণ পর পায়ে ব্যথা হয়েছে, এতক্ষণ বলছে বাবা কোলে। বাবা এতক্ষণ ধরে কোলে নিতে পারিনি আমরা, এখন বেরোনোর সময় বলছে বাবা কোলে। মানে ও জানে তো এখন যে ওকে ছোটাছুটি করতে দেওয়া হবে না, ও বুঝে গেছে সেটা। 4:30 টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার 4:30 অবধি, আর 5টা অবধি ভেতরে হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি করা যাবে। তো যাই হোক, এখন 4টে বাজে, আমাদের হাতে এখনো বেশ অনেকটাই সময়, বাট আর কোথাও ঘুরছি না। মেহুকে নিয়ে বেশ অনেকটা এবার মনে হচ্ছে আবার অনেকটা, যেহেতু জার্নি করতে হবে আমাদের বাড়ি থেকে, বেশ 2.5-3 ঘন্টা লেগে যাবে না অভি বাড়িতে? এখনো আমরা খাইনি কিছু, আমি সারা বহরমপুর ঘুরে একটা রেস্টুরেন্ট খুঁজে পাইনি। তো এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে একদম বাড়ির পথে। হাজারদুয়ারির যে মেইন গ্রাউন্ডটা, সেটার ভেতরে যে মার্কেটটা ছিল সেটা কিন্তু বন্ধ রয়েছে। বাট একদম গ্রাউন্ডের বাইরেই এখন মার্কেট প্লেসটা করেছে, যেখানে কিন্তু তোমরা অনেক কিছু কিনতে পেরে যাবে। আমার এই কাঠের জিনিসগুলো ভীষণ ভালো লাগে, আমি তো এটা কিনে নিয়েছি। কি নিয়েছো আবার? ওটা সবই পছন্দ হচ্ছে। ওই দেখো মামা, ওটা কিন্তু ওটা রেখে দাও, তোমাকে তো দিয়েছি একটা কিনে, ওটা রাখো। তবে আরো কিছু কেনার ইচ্ছে থাকলেও মেহুকে নিয়ে এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বুঝতেই পারছো সেটার কারণ। আমি হঠাৎ করে দেখছি এত চুপচাপ কেন মেহু, এখন দেখছি দেখো চোখটা বন্ধ করে
এইভাবে আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। সোনাই, এটা কি দুষ্টু ঘুম? ও মা বলছে এত দুষ্টু শিখেছে আমার সোনাইটা। এটা দুষ্টু ঘুম ভালো লাগছে এখানে এইভাবে মাথা দিয়ে শুতে? আচ্ছা ঠিক আছে, শো বাবা, শো, শুয়ে থাকো। শোনা বাবা আমার, আবার বলে পাখি আমার। প্রচন্ড খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া করে আসি, তারপরে এদিকে কি হচ্ছে সেটা পরে দেখাচ্ছি তোমাদের। গান হচ্ছে? আচ্ছা ভালো, চলো ওদিকে চলো। তো খিদে পেয়েছে, মানে আমরা অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পরে এই কিছুক্ষণ তো টাইম লাগবে, তো মনে হচ্ছে কি যে কতক্ষণে টাইমটা যাবে, কারণ আমরা যে রাস্তা ধরে গেছি সেই রাস্তাতে আমি কোনো ভালো রেস্টুরেন্ট পাইনি। তো সেই কারণে আজকে আমাদের একটু খেতে লেট হয়ে গেছে। মেনুটা তো আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম, ওই জন্য ওর জন্য কোনো প্রবলেম হয়নি। এই যে মেনু। আজ ছিল সোমবার, আর এই সোমবারের দিনকে আমরা নিরামিষ খাই। বাট বহরমপুরের আমরা এমন রাস্তা দিয়ে গেছি যে একটাও কোনো ভালো রেস্টুরেন্ট আমার অন্তত চোখে পড়েনি। আর সেই কারণে আমরা আমাদের বাড়ির কাছে স্পেশাল মাদারসাটের একটা নিরামিষ থালি নিয়ে নিয়েছিলাম, আর সেটাই খেয়েছিলাম আজকে। আর এই সারাদিন পরে এই খাবারটা যেন ছিল অমৃত। মেহু সব কি এখন পারে? মেহু কি অত বড় হয়েছে? একটু দেখবো। শোনো মাম্মাম, আমি তোমার সাথে আমি জাস্ট একটা কথা বলবো। শোনো মা, শোনো শোনো মা, শোনো শোনো মাম্মাম। আর হয়েছে, দাঁড়া একটু, দাঁড়া তো। চলো এবার টাটা। আরে মুখে হাত দিও না, মুখে হাত দেওয়া পছন্দ করবে না। হ্যাঁ নাও না, কোথায়? এই যে আংটির দুখণ্ড হয়ে গেছে, এই যে আংটি নিয়ে। না না তো বাবা রে বাবা, ওটা কি করতে হয় মা? বাড়িতে মিনি ডাকছে তো তোমাকে, চলো। আমাদের খেতে খেতে লেট হয়ে গেছে, এদিকে সব বন্ধ হয়ে গেল। ওখানে গান হচ্ছিল, কি সুন্দর বাউল গান। আমি ভাবলাম যে লাস্টের দিকে এসে একটু তুলবো, কিছুই পারলাম না দেখতে। এদিকে মেহুকে নিয়ে সবার ভালোবাসা। খোলা আকাশের নিচে সত্যি অ্যাম্বিয়েন্সটা দারুণ, অসাধারণ। দেখো অভি, তুমি কোলে নাও। সেই সকালবেলায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, মানে বাইরে থেকে বাড়িতে এসে যে কি শান্তি। এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে শান্তির জায়গা, নিজের বাড়ি। ঠিক আছে, সারাদিন তো কাটালাম বাইরে, জানোই। প্রথমে একটা কাজ করলাম, তারপরে ওখান থেকে যেহেতু কাছাকাছি হাজারদুয়ারিটা পরে মামা বলে বলে কি ইচ্ছে হলো একটু তোমাদের সাথে দেখা করে গেল। তো বাড়িতে এসে এক ফোঁটা বসার সময় পাইনি। একদিকে অভি, একদিকে আমি, দুজনে মিলে পুরোটা সামনে নিলাম। তো মেহুকেও ফ্রেশ করা হয়ে গেছে। মেহু পড়ে যাবি কিন্তু বাবা, এদিকে আয়। ওকে খাওয়ালাম, এসেই চটজলদি বসিয়ে দিলাম ওর রান্নাটাও করে ওকে খাইয়ে দিয়েছি। আর আমরা বাইরেই একবারেই ডিনারটা করে এসেছি। বললাম পড়ে যাবি, শোন এদিকে 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 শোন, লাগবে বাবা, এটা যে কি খেলা হয়েছে না, এদিকে আসো বাবা। তো আমরা ডিনারটা যেহেতু একবারে বাইরেই করে এসেছি আমার বাড়িতে এসে, আর আমাদের চাপটা ছিল না, মেহুর রান্নাটা করে মেহুকে খাইয়ে নিয়েছি, ব্যাস। আমার টেনশন নেই আজকের মতো। এখন মনে হচ্ছে কখন আমি বিছানায় গাটা এলাবো। অনেকটা হেকটিক জার্নি যাকে বলে। তো এটা মানে আমাদের কিছু করার ছিল না, আমাদের এই দিনের দিনই ফিরে আসতে হবে, এমন একটা ডিস্টেন্স। তো কেমন দিনটা কাটালাম তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সাথে শেয়ার করে নিলাম আজকের দিনটা। তো আজকে আর বেশি লেন্দি করছি না ব্লগটা, চলো এখানেই বিদায় নিচ্ছি। আর মাদারসাটে গিয়ে মেহুর প্রচুর ভালোবাসার সব মানুষজনের সাথে দেখা হলো। হাজারদুয়ারিতে গিয়েও অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হলো আমাদের। ভীষণ ভালো লাগলো যে সবাই এত আপন করে নেয় আমাদের কাছে পেলে। কি মা, কে মারলো? এটা যে কি লাগিয়েছে দুটোতে। এদিকে 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 তো দেখো, দুষ্টুটা আরেকটু হলেই পড়তো। এদিকে কি হয়েছে? কে মেরেছে? কে মেরেছে দেখেছো? কে মারলো? দুষ্টু দুষ্টু কে মেরে দিল তোমায় মা? বলো কে মেরেছে? ও কে হয় তোমার? ওকে তুমি দুষ্টু করে তাকিয়ে দাও তোর দিকে। খুব মজা পেয়েছে মেহু।
মেহু একদম খোলা জায়গা পেয়ে কোন দিক থেকে কোন দিকে যাবে। চলো এবার চলো মা, শুয়ে পড়ো, চলো চলো চলো, গুড নাইট বলে দি সবাইকে, চলো আসো মা। আচ্ছা বাবা চল, বাবাকে গুড নাইট বলে দিচ্ছে, বাবা তো এখানেই আসবে, আয় এদিকে আয়। চলে দেখ লাইট অফ, যা গুড নাইট। চলো সবাই ভীষণ ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ব্লগের সাথে। চলো টাটা, আপাতত বিদায় জানাচ্ছি।